This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30, তার মানে সময় এখন টিভি9 স্পেশালের। দেখুন, তিলোত্তমা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবারই সাজা ঘোষণা হবে। সুবিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন শেষে কি সাজা হবে এই নিয়ে ছিল তুমুল কৌতূহল। সেই সাজা ঘোষণার আগে 7 সকালে সাম্প্রতিককালের বেনজির ঘটনা ঘটে গেল এই বাংলায়, আমাদের বাংলায়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোয়ালপুকুরে গুলি, পাল্টা গুলি চলল। এই সব দেখে অনেকেই বলছেন, তাহলে রাজ্যেও কি এনকাউন্টার শুরু হয়ে গেল? কুয়াশা ঘেরা সকালে আজ ঠিক কি ঘটেছিল গোয়ালপুকুরে? সাজ্জাকের মৃত্যুতে অনেক তথ্য এখনো অজানা। প্রশ্ন উঠছে, যোগী রাজ্যের ট্রেন মানে উত্তরপ্রদেশের ট্রেন এবার কি এই বাংলাতেও? এই সব দিক আজ খোঁজার চেষ্টা করব স্পেশাল 9-এ। আজকের স্পেশাল এনকাউন্টার আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি দীপ। কি হয়েছে আজ সকালবেলায়, ঠিক কি ঘটেছিল কুয়াশা ঘেরা 7 সকালবেলায়, এই সব নিয়ে আজকে টিভি9 স্পেশাল, যেখানে আপনাদের জানাবো পুলিশকে গুলি করে উধাও হয়ে যাওয়া থেকে শুরু করে কিভাবে পুলিশ তার খোঁজ পেল, কিভাবে পুলিশ 3 দিন আগে আমরা দেখেছিলাম যেখানে রাজীব কুমার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশকে লক্ষ্য করে কেউ যদি একটা গুলি চালায় তাহলে পুলিশ 4টে গুলি চালাতে পারবে। উধাও হয়ে যাওয়া থেকে শুরু করে পুলিশের সঙ্গে গুলির লড়াই এবং মৃত্যু। গোয়ালপুকুরে এনকাউন্টার স্থল ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা দেখাবো আপনাদের বিগ ওয়ালে। আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে। প্রথমে দেখাচ্ছি আজ থেকে ঠিক 3 দিন আগে মানে 15ই জানুয়ারি কি ঘটেছিল। 15ই জানুয়ারি পুলিশের আদালত থেকে পালানোর সময়, আদালত থেকে বেরোনোর সময় পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়ি থেকে পালায় সাজ্জাক। পুলিশের গাড়ি পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। তারপর একটা মোটর বাইক আসে, সেই মোটর বাইকে চেপে সাজ্জাক পালায়। সাজ্জাক যখন পালায় তখন তার গায়ে চাদর ছিল। তারপর 15 তারিখে ঘটনা দেখালাম, এবার দেখাই আজ কি ঘটেছে। আজ ভোরবেলা কুয়াশা ঘেরা সকাল, মাঠের মধ্যে বাংলাদেশ সীমান্তের একদম কাছে, মাত্র 2.5 কিলোমিটার, সেখানে পুলিশ তাকে খুঁজে বার করে এবং সাজ্জাককে তাড়া করে। সাজ্জাককে পুলিশ যেই তাড়া করে, সাজ্জাক গুলি চালাতে শুরু করে। প্রথমে পালায়, তারপর সাজ্জাক গুলি চালায়, তারপর পুলিশ আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় এবং তাতেই নিকেশ হয় সাজ্জাক। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। পুলিশের উপর একটা গুলি চললে পাল্টা 4টে গুলি চালাবে পুলিশ। পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের দেখার পর রাজীব কুমারের এমনই হুঁশিয়ারি 2 দিনের মধ্যে। গোয়ালপুকুরে এনকাউন্টারে খতম সাজ্জাক আলম। এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাকের। এইখানটায় সাজ্জাকের দেহ কার্যত লুটিয়ে পড়ে। বুধবার বিকেলে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সাজ্জাক আলমকে। পাঞ্জিপাড়া এলাকায় আচমকা পিস্তল বার করে 2 পুলিশ কর্মীকে গুলি করে উধাও হয়ে যায় খুনের মামলায় বিচারাধীন বন্দী। অভিযুক্তর খোঁজে শুরু হয় জোর তল্লাশি। এরই মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যান খোদ রাজ্য পুলিশের ডিজি। সতর্ক করা হয় বিহার পুলিশ, অন্যান্য জেলাগুলিকেও। এরই মধ্যে শনিবার কুয়াশা ঘেরা সকালে শুরু হয় অপারেশন। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, নদীর আলপথ দিয়ে পালানোর চেষ্টা করে সাজ্জাক। আত্মসমর্পণ করতে বললে পুলিশকে লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি ছোড়ে সাজ্জাক। পাল্টা গুলি চালালে লুটিয়ে পড়ে সাজ্জাক। ওই অবস্থায় সে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সাজ্জাকের শরীরে 3 জায়গায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাজ্জাকের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র, মোবাইল। ঠিক এই জায়গাটায় সাজ্জাক একদম মাটিতে লুটিয়ে পড়েন। ক্ষিপ্রতার সঙ্গে পুলিশ কর্মীরা আরেকটু এগিয়ে এসে সাজ্জাককে বলেন ইমিডিয়েট সারেন্ডার করো, কিন্তু সাজ্জাক আবারও রিটালিয়েট করার চেষ্টা করে। পাল্টা তখন পুলিশ কর্মীরা গুলি চালান সাজ্জাককে লক্ষ্য করে। অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজ্জাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্স্যাক্ট রাউন্ডস বা এক্স্যাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরও ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারি। শুনশান এলাকায় সকাল সকাল পরপর গুলির শব্দ। যেই আওয়াজেই গোটা এলাকা কার্যত জেগে ওঠে। এলাকাবাসীর কেউ কেউ বলছেন তারা 10টি গুলির আওয়াজ শুনেছেন। যখন পুলিশ চলে গেল তা আমরা এখানে যারা আছি দেখছি 4টা আওয়াজ হলো, বাইরে যায় দেখছি ফের আওয়াজ হলো,
কম করে না হলে 10টা থেকে 12টা ফেইন হলো। শুনলাম যে আমাদের অফিসের উপরে পুরো হামলা করে দিল। কত পুলিশ কর্মী ছিল তখন? তখন মোটামুটি 3 জন ছিল ওরা অফিসাররা, আর বাদবাকি সিভিকগুলো ছিল কিছু টোলাই, আর ওখানে পুলিশ ছিল আমাদের বন্দুকের। যখন শব্দ হলো তখন আমরা খবর পেলাম যে ওখানে বডি পড়ে গেছে। কুয়াশামোড়া সকাল, গুলি পাল্টা গুলিতে মৃত্যু সাজ্জাকের। যে পুলিশ কর্মীদের উপর গুলি চালিয়ে উধাও হয়ে গিয়েছিল সাজ্জাক, এবার সেই খতম। আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবার বলছে, ভালো হয়েছে, হত্যা করছে, ভালো করছে। কেন ছেলেকে আমার গুলি করছে, গুলি জুল আমার ছেলে জুল কোনো মতন হয়ে যেত। বিচার মিলল। নদীর পাড়ে এনকাউন্টার, সকাল সকাল গোলাগুলি, তবে পুলিশের কেউ আহত হননি। পুলিশ সূত্রে খবর, বুলেট প্রুফ জ্যাকেটে ছিল পুলিশ। রায়গঞ্জ থেকে 2 জন এনকাউন্টার স্পেশালিস্ট ছিল ওই টিমে। তখন পুলিশের কোনো উপায় থাকে না, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অর্থাৎ বাঁচার তাগিদে তখন তাকে গুলি করা হয়। বাঁচার অধিকারকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু রুল অফ ল যেটা আছে, যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মনস্তত্ত্বের দিক থেকে বলতে গেলে যখন আমার পুলিশ ফোর্সকে অ্যাটাক করা হচ্ছে তখন আমাদের মধ্যে একটা জিঘাংসা জন্মায় এবং তখন আমরা দেখাতে চাই যে কতটা আমরা সক্রিয়। তবে সাজ্জাকের সহযোগী যে তার কাছে জেলে অস্ত্র পৌঁছে দিয়েছিল, সেই আব্দুল হোসেন এখনো অধরা। পুলিশকে গুলি করে উধাও হয়ে যাওয়া থেকে পুলিশের সঙ্গে গুলির লড়াই এবং মৃত্যু। গোয়ালপুকুর এনকাউন্টার স্থল ভৌগোলিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে হাত বাড়ালেই বাংলাদেশ, আর কয়েক পা হাঁটলে বিহার। আসুন একটা ম্যাপের মাধ্যমে আপনাকে জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করি। বিগ ওয়ালে আসুন, দেখুন এই হচ্ছে গোয়ালপুকুরের কিচকতলা, যেখানে এই এনকাউন্টারটা হয়েছিল। তার থেকে একেবারে কিছুক্ষণের দূরত্বে বিহার, এবং মাত্র 2.5 কিলোমিটার দূরে বাংলাদেশ। এমনটা সূত্রের খবর যে সাজ্জাকের পালানো ছক ছিল প্রথমে বিহারে, কিন্তু বিহার পুলিশ অতিরিক্ত সতর্ক থাকায় সাজ্জাক বিহারের দিকে পালাতে পারেনি। সে চেষ্টা করছিল বাংলাদেশের দিকে পালানোর। মাত্র 2.5 কিলোমিটারের ডিস্টেন্স গোয়ালপুকুরের কিচকতলা, যেখানে এনকাউন্টার হয়েছিল, সেখান থেকে এই বাংলাদেশে। আর তাই বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এই সাজ্জাককে ঘিরতে কোমর বেঁধে তৈরি ছিল পুলিশও। চতুর্দিকে পুলিশে ছয়লাভ। পালানোর পথ কিন্তু ক্রমশই বন্ধ হয়ে আসছিল। এই সময় কি প্ল্যান ছিল? খুনের মামলায় বিচারাধীন এই বন্দির। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে খবর, সাজ্জাক এই পালিয়ে যাওয়ার পর প্রথমে চেষ্টা করেছিল বিহারে চলে যাওয়ার, সেখান থেকে নেপালে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু বিহারে বিভিন্ন এলাকায় নাকা চেকিং থাকায় পরিকল্পনা বদল করে সাজ্জাক। চেষ্টা করে বাংলাদেশে আশ্রয় নেওয়ার। সেক্ষেত্রে সীমান্ত এলাকায় পাচারে যুক্ত হ্যান্ডলারদের সাহায্য নেওয়ার উদ্দেশ্যেই এই এলাকায় এসে পৌঁছেছিল সাজ্জাক। পুলিশের সোর্সের মাধ্যমে পুলিশের কাছে খবর যায় গতকাল গভীর রাতে, আর তারপর নিখুঁত পরিকল্পনা শুরু করে পুলিশ। মাঝরাত থেকে গোটা এলাকা কার্যত পুলিশের দখলে চলে যায়। এই গোটা এলাকা তখন কুয়াশায় ঘেরা, সবে মাত্র সকাল হয়েছে, এই এলাকা গ্রামগুলো একটু একটু করে জাগছে। সেই সময় গোটা এলাকা ঘিরে নিয়েছেন পুলিশ কর্মীরা। তবে শেষ রক্ষা হলো না সাজ্জাকের। শরীরে একাধিক জায়গায় গুলি লেগেছে, শেষমেশ মৃত্যু। তবে উত্তর দিনাজপুরের সীমান্ত ঘাঁষা এই এলাকায় এনকাউন্টারকে ঘিরে গোটা রাজ্য এই মুহূর্তে তোলপাড়। তবে এই তো প্রথম নয়, বাংলাতে এর আগেও একাধিকবার পাল্টা গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে। এক ঝলকে অতীতের কথা আপনাদের এবার দেখাবো বিগ ওয়ালে। আসুন, বাংলায় এনকাউন্টারের ইতিহাস। বাংলা এনকাউন্টার ইতিহাসে নকশাল আন্দোলন থামাতে এনকাউন্টার করে মৃত্যুর অভিযোগ। এটা বাংলার ইতিহাস দেখাচ্ছে আপনাদের এনকাউন্টারের। জুলাই 2019 জগদ্দলে গুলির লড়াই এখন দুষ্কৃতী প্রভু সাউ। আমাদের এই বাংলায় জগদ্দলের ঘটনা। তারপরে ঘটনা 2021-এর 9 জুন, সেদিনকে নিউ টাউনে গুলির লড়াই, মৃত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার সহ 2 জন। নিশ্চয়ই সেই ঘটনাটা মনে আছে আপনাদের, সেই ছবি দেখেছিলাম আমরা। অর্থাৎ একের পর এক বাংলায় কিন্তু এরকম এনকাউন্টারের ইতিহাস রয়েছে। পুলিশকে গুলি চালিয়ে শেষে পুলিশের গুলিতেই খতম হতে হয় সাজ্জাককে। পুলিশের এই বিশেষ দলে ছিলেন এনকাউন্টার স্পেশালিস্টরা, মানে যাদের কথা আপনি মুম্বাইতে শুনে থাকবেন, উত্তরপ্রদেশে শুনে থাকবেন,
এই বাংলার এনকাউন্টার স্পেশালিস্ট যারা, তারাও কিন্তু আজকে ছিলেন স্পেশাল টিমে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি যোগী রাজ্যের ট্রেন্ড এবার এই বাংলাতেও? দেশের কয়েকটি শালা যেমন এনকাউন্টার এবং বিশেষজ্ঞদের নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন। রিল এবার যেন হয়ে উঠল রিয়েল। এবার বাংলাতেও এনকাউন্টার, পুলিশকে গুলি করা সাজ্জাকও খতম। তখনও সূর্য ওঠেনি, ঘুম ভাঙেনি অনেকেরই। এমনই সময় পরপর গুলির শব্দে কেঁপে উঠল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর। পাঞ্জিপাড়ার গুলিবন্দি ছিনতাইয়ে অভিযুক্ত গুলির লড়াইয়ে শেষ। গুলি, পাল্টা গুলি এবং মৃত্যুর ঘটনা হাল ফিলে দেখেনি বাংলা। এ ধরনের ঘটনায় সব সময় আত্মরক্ষার যুক্তি দেওয়া হয় পুলিশের তরফে। দেশে এনকাউন্টারের ইতিহাস তো অনেক পুরনো। প্রথম এনকাউন্টার হিসেবে ধরা হয় 4 দশক আগে মহারাষ্ট্রের এক ঘটনাকে। 1982 সালের 11 জানুয়ারি মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ডন মান্নে সুরভেকে ওয়াডলা অঞ্চলে এনকাউন্টার করেন 2 পুলিশ অফিসার। 16 নভেম্বর 1991 মুম্বাইয়ের লোখন্ডওয়ালা কমপ্লেক্সে 4 ঘন্টা ধরে চলে গুলির লড়াই, খতম 7 গ্যাংস্টার। জুন 2004 গুজরাট পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম ইশরাত জাহান। 11 নভেম্বর 2006 মুম্বাইয়ে ভার্সোভায় এনকাউন্টারে খতম গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গী লখন ভাইয়া। 1 জুলাই 2010 গুলির লড়াইয়ে নিহত মাওবাদী নেতা চেরাকুড়ি রাজকুমার। 6 ডিসেম্বর 2019 হায়দ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ করে 4 অভিযুক্ত এনকাউন্টারে মৃত। 10 জুলাই 2020 পুলিশ কর্মী খুনে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউন্টারে খতম। এপ্রিল 2023 ঝাঁসিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মৃত গ্যাংস্টার আসাদ আহমেদ। পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালিয়ে গেলেও গোয়ালপুকুরে কিন্তু আট ঘাট বেঁধে নামে। পুলিশ সূত্রে খবর, ফের যে গুলি চালাতে পারে সাজ্জাক তা বুঝে বুলেট প্রুফ জ্যাকেট অপারেশনে নেমেছিলেন পুলিশ কর্মীরা। সেই দলে ছিল 2 এনকাউন্টার স্পেশালিস্ট। এই মুহূর্তে দেশের 1 নম্বর এনকাউন্টার স্পেশালিস্টকে নিয়ে তুমুল চর্চা। তিনি হলেন দয়া নায়েক। সাইফ আলী খান আক্রান্ত হওয়ার পর তার আবাসনে পৌঁছে যান মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এই অফিসার। দুশো কুখ্যাত অপরাধী গ্রেফতারের নেপথ্যে এই দয়া নায়েক। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের 83 জন গ্যাংস্টারের এনকাউন্টার করেছেন তিনি। বলিউড ও দক্ষিণে চলচ্চিত্র জগতে 20টি ছবির অনুপ্রেরণা দয়া। বিজয় সালাস্কার কসাব যখন মুম্বাইয়ে হত্যালীলা চালাচ্ছে, তখন সালাস্কারের নেতৃত্বে টিম রুখে দাঁড়ায়। 60 জনের বেশি অপরাধীকে গ্রেফতার এনকাউন্টার বিশেষজ্ঞ। অশান্ত পাঞ্জাবে উগ্রপন্থীদের নিকেশ করতে প্রধান ভূমিকা নিয়েছিলেন এনকাউন্টার স্পেশালিস্ট কেপিএস গিল। এনকাউন্টার ব্যাপারটা হয়তো অন্যান্য স্টেটে আছে, বাট দ্যাট ইজ ইন এ ফিউ সেন্সেশনাল কেসেস, নট ইন অল কেসেস। ইউপিতে প্রত্যেক মার্ডার কেসে আসামিকে কি খুন করে দেওয়া হচ্ছে এনকাউন্টার করে? আই ডোন্ট থিঙ্ক সো। ইভেন অন্ধ্রপ্রদেশ অথবা তেলেঙ্গানা আপনি যে নাম নিচ্ছেন, হার্ডলি 1 or 2 কেসেস। হ্যাঁ, এখানে আমি বলবো অনেকদিন পরে বোধহয় এনকাউন্টার হল। পরিসংখ্যান বলছে দেশের সব থেকে বেশি এনকাউন্টারের ঘটনা উত্তরপ্রদেশে। বাংলায় এভাবে গুলি, পাল্টা গুলি নিয়ে অনেকের প্রশ্ন। যোগী রাজ্যের ট্রেন এবার বাংলাতেও। সমাজ বিরোধীদের যে দাপট, সেই দাপট রোখার ক্ষেত্রে কোনো রকম নমনীয় অবস্থান যে বিজেপি সরকার নেয় না, সেই স্টেটমেন্ট, সেই ন্যারেটিভই এই একের পর এক এনকাউন্টারের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন যোগী। এবারে সেই একই পথ পশ্চিমবঙ্গ অনুসরণ করবে কিনা, এবার সেই প্রশ্নের উত্তরের দিকেই আমাদের নজর। চলছে গুলি আর বাড়ছে গুলি। এনকাউন্টার ঘিরে বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে। বিরোধীরাই নিয়ে কি বলছেন শুনুন। এই প্রথম আমি দেখলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ এনকাউন্টার করছে। এর আগে তো আমরা জীবনে কোনোদিনও দেখিনি যে পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুক চলে, গুলি চলে, সেটাও তো আমরা জানতাম না। তাই কাকে এনকাউন্টার করলো সেটাও দেখতে হবে অবশ্য। দিদির ভোট ব্যাংকে যদি এনকাউন্টার করে দেয় তো দিদি রাজীব কুমারকে সরিয়ে দেবে তো। কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, যেমন কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে।
টালা থানার ওসি জেল খেটেছে 3 মাস। আর ওটা এনকাউন্টার না, ওটা মার্ডার। মার্ডার কেন বলছেন? আগ্নেয়াস্ত্রের জন্য মার্ডার করেছে। তোর বন্দুকটা কোত্থেকে আসছে যাতে খুঁজে না পাওয়া যায়, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্যাপক জনরোষ এবং হিন্দুদের এই সরকারের উপর ক্রোধ, ভয় পেয়ে ফেস সেভিং এবং ইমেজ বিল্ড আপের জন্য এটা করছে। যে ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, যাবজ্জীবন সাজা খাটার আগে সে বাঁচার জন্য চেষ্টা করতেই পারে। তাই তাকে অপরাধী না বলে তাকে ভদ্রলোক বলা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এক, বিচারক সেখানে কোনো ভুল করছে বলে আমি মনে করি না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যেটা মনে করি সেটা হচ্ছে এই, যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়নি, একার অপরাধ বলে মনে হচ্ছে না, এটার মধ্যে আরও অনেক অপরাধী জড়িয়ে আছে। এনকাউন্টার নিয়ে বিরোধীদের বক্তব্য শোনালাম, এবার শুনে নিন বিরোধীদের বক্তব্যের পাল্টা কি বলছে এ রাজ্যের শাসক শিবির। মৃত্যু কেউ কখনো চায় না, কিন্তু কেউ যদি পুলিশকে বারবার গুলি করে, পুলিশের উপর হামলা করে, পুলিশকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায়, আবার দ্বিতীয়বার হামলা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তো পুলিশ সেখানে গুলি চালিয়েছে, পুলিশ সঠিক কাজ করেছে। তাহলে দেখালাম আপনাদের, দেখানোর চেষ্টা করলাম আজকে টিভি9 স্পেশালে যে কিভাবে প্রথমে 2 জন পুলিশ কর্মীকে আহত করে পালিয়ে যায় জেলবন্দি সাজ্জাক এবং তারপর বাংলাদেশি অনুপ্রবেশকারীর মদতে বন্দুক জোগাড় করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু সেই পালানোতে সাজ্জাক সফল হলো না। সৌজন্যে আমাদের রাজ্য পুলিশের এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী সাজ্জাক, কিন্তু এখনো অপরাধী ফেরা রয়েছে। তার কারণ সাজ্জাককে যে বন্দুক জুগিয়েছিল সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই আব্দুল কিন্তু এখনো ফেরার। আব্দুলকে ধরতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল রাজ্য পুলিশ। আজকে টিভি9 স্পেশাল এই পর্যন্ত।